আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেটি প্রকাশ হয়েছে 24 জুন 2024 তারিখে। এটিতে সর্বমোট 10টি শূন্যপদ নিয়ে পুরো বাংলাদেশের প্রার্থী নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা সহ শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন কবে শুরু হবে এবং কীভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট 24 জুন 2024 তারিখে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা আছে পুরো বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। এটি অনলাইনে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 10টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে প্রথম জব ক্যাটাগরি রয়েছে উপপরিচালক প্রশাসন অর্থ। এখানে ষষ্ঠ গ্রেডের চাকরি, 35,500 থেকে 67,010 টাকা বেতনে, সর্বোচ্চ 40 বছর নারী পুরুষ উভয় প্রার্থী একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। এছাড়াও সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক প্রশাসন বা সহকারী পরিচালক অর্থ হিসেবে ন্যূনতম 7 বছর বা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক প্রশাসন নবম গ্রেডের চাকরি। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে একটি এবং বয়স সর্বোচ্চ 23 বছর। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন রয়েছে। এছাড়াও তৃতীয় পদটি রয়েছে আইসিটি অফিসার 10ম গ্রেডের। উক্ত পদটি 30 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী একটি পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি সহ 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি প্রয়োজন রয়েছে। এছাড়াও কোনো স্বীকৃত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্যপদ থাকতে হবে। এবং 4 নং জব ক্যাটাগরির ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী, এখানে 13তম বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 11,000 থেকে 26,590 টাকা বেতনে 30 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের সর্বনিম্ন গতি হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এছাড়াও রয়েছে হিসাবরক্ষক পদে। এখানে সর্বোচ্চ 30 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন একটি পদের জন্য। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাইঞ্চে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধিমালা 2023-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক পদের বিপরীতে 2টি শূন্যপদ রয়েছে। এখানে 30 বছর বয়সী সর্বোচ্চ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারেন 16তম বেতন স্কেলে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধানমালা 2023-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও গাড়ি চালকে একটি এবং অফিস সহকারী পদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। এই নিয়ে সর্বমোট 10টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে 2টি পদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ মাধ্যমে আবেদন করা যাবে গাড়ি চালক ও অফিস পদের জন্য। এছাড়া আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেসব নিয়মাবলী বা শর্তাবলী পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীর বয়স সার্কুলার অনুযায়ী অবশ্যই হতে হবে এবং এক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সকল বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা যাবে না। এছাড়াও বলা আছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদের জন্য
কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। একই ব্যক্তি সকল যোগ্যতা সম্পন্ন করে একাধিক পদে আবেদন করতে পারবেন। এটি অবশ্যই মাথায় রাখবেন, একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই টেলিটক ওয়েবসাইট অর্থাৎ bgwt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। যা আবেদন শুরু হবে 30/6/2024 সকাল 10টা থেকে, আবেদন শেষ হবে 29 জুলাই 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই অনলাইনে 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফির মধ্যে রয়েছে ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি দিতে হবে। এর ক্ষেত্রে প্রথম দুটি SMS এর মাধ্যমে প্রথম দুটি পদের জন্য 669 টাকা এবং তৃতীয় পদের জন্য 558 টাকা এবং চতুর্থ হতে সপ্তম পদের জন্য 223 টাকা এবং সর্বশেষ 8 নং পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে জমা দিতে হবে। তার মধ্যে দুটি SMS এর মাধ্যমে জমা দিতে হবে। প্রথম SMS BGWT স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বর এবং দ্বিতীয় SMS BGTWT স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বরে। এছাড়াও আবেদনের সময় অবশ্যই রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং অনলাইন আবেদন পত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে অবশ্যই তথ্য সঠিক দিতে হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং সর্বশেষ প্রবেশপত্রের বিষয়টি bgwt.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে কেবলমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।